অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায় অবস্থিত তিরুপতি বালাজি মন্দিরটি ভারতের অন্যতম ধনী মন্দির এবং বিশ্বের বৃহত্তম ধর্মীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। তিরুপতি শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে তিরুমালার পাহাড়ে অবস্থিত এই মন্দিরটি ভগবান বিষ্ণুর অবতার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরে প্রতিদিন হাজার হাজার মানুষ তিরুপতি বালাজি দর্শন করতে আসেন। প্রকৃতির কোলে বসা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এই তিরুপতি সম্পর্কে। আমি আপনাকে বালাজি মন্দির সম্পর্কে তথ্য দিতে যাচ্ছি, যেখানে আমি আপনাকে টিকিট নেওয়া থেকে দর্শন করার প্রক্রিয়া সম্পূর্ণ তথ্য দিতে যাচ্ছি। কারণ বন্ধুরা, প্রতিদিন হাজার হাজার ভক্ত তিরুপতি বালাজি দর্শন করতে আসেন, তাই দর্শন প্রক্রিয়া সম্পর্কে তথ্যের সাথে আপনার জন্য এটি জানা গুরুত্বপূর্ণ যে তিরুপতিতে থাকার কী ব্যবস্থা আছে, তিরুমালার মাধ্যমে আপনি কীভাবে খাবার এবং পানীয়ের ব্যবস্থা করতে পারেন, তাই এই সব বিষয়ে সম্পূর্ণ তথ্য পাবেন। তাই ভিডিও শেষ অবধি আপনারা আমার সঙ্গেই থাকবেন। বন্ধুরা, তিরুপতি বালাজি দেখতে যেতে দেশের যে কোনো কোণ থেকে আসুন না কেন, আপনাকে সবার আগে পৌঁছতে হবে তিরুপতি। তিরুপতি হলো তিরুমালা পাহাড়ের নিচে অবস্থিত প্রধান শহর, যার জন্য সরাসরি ট্রেন, বাস এবং ফ্লাইটের সুবিধে পাওয়া যায়। তিরুপতি রেলওয়ে স্টেশনটি শহরের মধ্যেই অবস্থিত, যার জন্য দেশের প্রায় সমস্ত বড় শহর থেকে সরাসরি ট্রেন পরিষেবা পাওয়া যায়। এবং আপনি যদি তিরুপতির জন্য ডিরেক্ট ট্রেন না পান, তবে আপনি রেনিগুন্টাতে নামতে পারেন। রেনিগুন্টা স্টেশন থেকে তিরুপতির দূরত্ব প্রায় 10 কিলোমিটার। এখন সড়কপথের কথা বলি। আপনি আপনার ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সি, বাসে খুব সহজেই তিরুপতি বা তিরুমালা পৌঁছতে পারবেন। এখানকার আশেপাশে সমস্ত বড় শহর থেকে তিরুপতি এবং তিরুমালা পর্যন্ত সরাসরি বাস পরিষেবা পাওয়া যায়। রাষ্ট্রীয় পরিবহন বাসের পাশাপাশি ব্যক্তিগত বাসের অনেকগুলি বিকল্প উপলব্ধ আছে, যা আপনাকে সরাসরি তিরুপতি বা তিরুমালায় নিয়ে যায়। বন্ধুরা, এবার আসা যাক বিমানবন্দরের কথা। তিরুপতিতে একটি বিমানবন্দর রয়েছে, যা তিরুপতি শহর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত। বন্ধুরা, আপনি যদি তিরুপতি শহরের সাথে সরাসরি সংযোগ না পান, তবে আপনি চেন্নাই বা ব্যাঙ্গালোরের মতো কাছাকাছি বড় শহরে অবতরণ করতে পারেন। সেখান থেকে আপনি খুব সহজেই তিরুপতিতে পৌঁছতে পারেন। এখন আসুন, তিরুপতি পৌঁছানোর পর আপনি কিভাবে তিরুপতি বালাজি দর্শন করতে পারবেন সে সম্পর্কে বলা যাক। বন্ধুরা, অনলাইনে হলেও তিরুপতি বালাজি দেখার জন্য একটি বৈধ দর্শন পাস থাকা বাধ্যতামূলক। যদি আমরা অফলাইন বা অনলাইন টিকিটের কথা বলি, এটাকে বলা হয় স্পেশাল দর্শন টিকিট। এটির কস্টিং জন প্রতি 300 টাকা এবং প্রি বুকিং মাত্র 3 মাস আগে করা হয়। বিশেষ দর্শন টিকিটের মাধ্যমে দর্শন করতে সর্বনিম্ন সময় লাগে, তাই বেশিরভাগ মানুষ এই টিকিটটি বুক করতে চান। সাধারণত এই টিকিটের মাধ্যমে 2 থেকে 3 ঘন্টার মধ্যে দর্শন হয়ে যায়, কিন্তু সাপ্তাহিক ছুটির দিনে, ভিড়ের দিনে সময়টা একটু বেশি লাগে। এখন অফলাইন টিকিটের কথা বলা যাক। বন্ধুরা, অফলাইন টিকিট সবথেকে কমন দর্শন টিকিটের বুকিং সর্বদর্শন টিকিট তিরুপতি পৌঁছানোর পরে করতে হয় এবং এর জন্য তিরুপতিতে 3টি অফলাইন কাউন্টার রয়েছে। প্রথমটি বিষ্ণু নিবাস কমপ্লেক্স, যা তিরুপতি রেলওয়ে স্টেশনের ঠিক সামনে। দ্বিতীয়টি শ্রীনিবাসন, যা আরটিসি বাস স্ট্যান্ডের ঠিক সামনে, এবং তৃতীয়টি ভূদেবী কমপ্লেক্স, যা আলিপাড়ি বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত। বন্ধুরা, সুদর্শন টিকিট প্রতিদিন সীমিত সংখ্যক ইস্যু করা হয় এবং এটি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস ভিত্তিতে দেওয়া হয়। সুদর্শন টিকিট বুক করার জন্য প্রত্যেক ব্যক্তিকে নিজের আধার কার্ড দিয়ে বুক করতে হয়। কার্ডের জন্য একজনকে লাইনে দাঁড়াতে হবে এবং তারপরেই টিকিট দেওয়া হয়। এই টিকিটের মাধ্যমে দর্শন করতে সাধারণত 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, তবে এই সময়টা ভিড় অনুযায়ী একটু বাড়ে বা কমে। নমস্কার, আমি এই মুহূর্তে রয়েছি তিরুপতি মন্দিরে। জাস্ট একটু আগেই আমি এখান থেকে দর্শন করে বেরিয়েছি। কলকাতা থেকে ট্রেনে কিভাবে যাবেন? আমি শালিমার, সাঁতরাগাছি এবং হাওড়া থেকে 3টি ট্রেনের উল্লেখ করলাম, যেটা সরাসরি তিরুপতি স্টেশনে যাবে। এই মুহূর্তে ঘড়িতে সময় 3:40 আর আমরা চলে এসেছি তিরুপতি স্টেশনে। তিরুপতি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দিয়েছে। এখান থেকে আমরা বাইরে বেরোবো। এখন সে আমাদের গাড়ি গুন্টুর তিরুপতি, আর এখান থেকে আমরা এখন উপরে উঠব। এই হচ্ছে বিষ্ণু ভবনের কাউন্টার। এখান থেকে আপনি ফ্রিতে কিন্তু টিকিট পেয়ে যাবেন, দর্শনের টিকিট।
এই হচ্ছে তিরুপতি স্টেশন। আর তিরুপতি স্টেশনের ঠিক পাশেই রয়েছে বিষ্ণু ভবন। এই বিষ্ণু ভবন থেকেই আমরা কিন্তু অনলাইন টিকিট নিয়েছি। আর এবার আমরা ঠিক স্টেশনের উল্টো দিকে একটি গলির মধ্যে আমরা নিয়েছি আমাদের হোটেল। স্টেশনের ঠিক উল্টো দিকেই আপনি পেয়ে যাবেন, এখানে দেখা যাচ্ছে হোটেল বৈষ্ণবী ইন। এসি নন এসি দুটোই রুম আপনি এখানে পেয়ে যাবেন। একবার চারিদিকের দৃশ্যটা একবার দেখুন। আচ্ছা, স্টেশনের পাশেই কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে লজ, সরকারি লজ এখানে পাবেন, বিশাল বড়, কিন্তু অনেক ভিড়। আমরা ওখানে যাইনি। আগে আমরা প্রথমে টিকিট নিয়েছি, আগামীকাল ভোর 4টের টিকিট নিয়েছি, কিন্তু ওই 4টের টিকিটটাতে আমরা রিস্ক নেব না। আমরা আজকেই চলে যাব দর্শনের জন্য তিরুমালাতে। তো এখন আমরা রয়েছি তিরুপতিতে। ঘড়িতে এখন সময় 5টা বেজে 20 মিনিট। এই হচ্ছে হোটেল। এখন লিফটে করে চলে যাচ্ছি 3তলাতে। রুম আমাদের 3তলাতে আছে। দেখাচ্ছি আপনাদের রুমটা কেমন আর কত ভাড়া পড়লো সেটাও বলছি। তবে একটা সুবিধা, একদম স্টেশনের উল্টো দিকে 5 মিনিট। দেখুন এখানে এই হচ্ছে আমাদের রুম 301। এই হচ্ছে আমাদের রুম। এখানে ডাবল বেড রয়েছে দুখানা, আর এখানে ফ্যান রয়েছে, বেশ সুন্দর করে সাজানোই আছে। আর এখানে টিভি রয়েছে, এখানে মিরর রয়েছে। আর এখান থেকে বাইরের দৃশ্যটা একবার দেখুন। এই হচ্ছে বাইরের দৃশ্যটা। আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে এখন তিরুমালার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ঘড়িতে এখন সময় 6টা বেজে 30 মিনিট। আর আমরা একটা জিপ করে নিয়েছি, এই জিপে করে আমরা এখন চলে যাব তিরুমালা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি বিশ্বজয়, আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয়। চেকিং আছে, চেকিং হয়ে তারপরে আপনাকে ভেতরে ঢুকতে হবে, তারপরে গাড়ি চলে আসবে। চেকিং আছে এটা। চেকিংয়ের পর এদিকটা আমরা বেরিয়ে এলাম। এবার আমাদের গাড়ি এখানে চলে আসবে। ঠান্ডা লেগে গেছে একটু, হয়ে গেছে। চেকিংয়ের পর এদিকটা এসে দাঁড়িয়েছি। এবার আমাদের যে জিপ আছে সে চলে আসবে, তারপর আমরা গাড়িতে উঠে পড়বো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি বিশ্বজয়, আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয়। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সমস্ত মানুষের চেকিং হওয়ার পর তারপরে গাড়িতে উঠবে। তিরুমালাতে বালাজি মন্দিরের চূড়া আপনি কিন্তু এইখান থেকেই দেখতে পাচ্ছেন। হচ্ছে আমাদের জিপ, আমরা এটা করেই আজকে যাব তিরুমালাতে। জিপেতে আর চলেছি খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে তিরুমালার উদ্দেশ্যে। খুবই সুন্দর লাগছে।
আমরা এখন তিরুপতি থেকে 22 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে পৌঁছে গেলাম তিরুমালাতে। তিরুমালাতে সামনেই আসছে চেকপোস্ট এবং টোল ট্যাক্স গেট, আর এখানে টোল দেওয়ার পর আমরা প্রবেশ করব মন্দিরের পথে। সামনেই আসছে তিরুমালার মেন গেট। এটি ক্রস করলেই আমরা পৌঁছে যাব মূল মন্দিরের জায়গায়। लाइन के बाद গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 9th মার্চ 2025 সানডে, আর এই মুহূর্তে আমি রয়েছি তিরুমালাতে। এখান দিয়ে আমরা এখন এখানে প্রবেশ করব ভেতরে। আমাদের অ্যাকচুয়ালি টিকিট কিন্তু আজকে হয়নি, টিকিট আমাদের কাছে নেই, সেই জন্য আজকে আমরা হচ্ছে ফ্রি দর্শন সেটাতেই আজকে যাব, আর আপনাদেরকেও দেখাবো যে কীভাবে আপনারা দর্শন করবেন। যদি আপনাদের অনলাইন টিকিট নাও থাকে তাহলে কি করে আসবেন সেটা দেখাবো। হ্যাঁ, তো এই হচ্ছে এখান থেকে এন্ট্রি। 300 টাকার টিকিট আছে, তারা কিন্তু এইখান থেকে এন্ট্রি নেবে। দেখুন এখানে লেখা রয়েছে 300 টাকার দর্শন, আর যারা ফ্রি দর্শন করবে তারা সামনে এগিয়ে যাবে, ওখান থেকে দর্শন যাবে। ফ্রি দর্শনের যে লাইনটা সেটা কিন্তু এইটা নয়, এখান থেকে আপনাকে আরেকটু সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর সেখান থেকে আপনি দর্শন করতে পারবেন। সেটাও আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকুন। দেখুন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর কোথা থেকে আমরা এন্ট্রি নেবো সেটা আপনাদের দেখাচ্ছি। এখন কিছুটা হেঁটে চলে এলাম, আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়ে টু ফ্রি দর্শন। এখান থেকে আপনি এন্ট্রি নিতে পারবেন। আচ্ছা, এই জায়গায় কিন্তু জুতো ছাড়বেন না, এখানে পরিষ্কার লেখা আছে ডোন্ট লিভ ইউর ফুটওয়্যার হিয়ার। এইখানে কিন্তু এই যে রাস্তাটা, এখান থেকে জুতো রাখার জায়গা কিন্তু এইখানটা আছে, আপনি এখান থেকে গিয়ে জুতো রাখতে পারবেন। জুতোটা রেখে তবে কিন্তু লাইনের ভেতরে যাবেন। এইটা হচ্ছে জুতো রাখার জায়গা। জুতো রাখার জায়গা এখানে আছে, এখান দিয়ে ঢুকতে হয় ভেতরে। তো এইখানে আপনাকে জুতো রাখতে হবে, কিন্তু জুতোর কিন্তু কোনো টোকেন দিচ্ছে না। আর এখানে দেখতে পাচ্ছেন কত বেওয়ারিশ জুতো এখানে পড়ে আছে, যারা নেয়নি তাদের এখানে পড়ে আছে, কিন্তু কোনো টোকেনের ব্যবস্থা নেই, এমনি এখানে জুতো আপনাকে রাখতে হবে। জুতো রেখে দিলাম, রেখে দিয়ে এবার আমরা যেখানে লাইন আছে দর্শনের সেখানটা চলে যাব। ওখানে জুতো রেখে আসার পর এবার আমরা যে ফ্রি লাইন যেখানে আছে সেখানটা গিয়ে দাঁড়াবো। এই হচ্ছে সেই জায়গা যেখানটা আমরা চলে এসেছি, আর এখান থেকেই আমরা এখন এন্ট্রি করব। এখানে দেখতে পাচ্ছেন এই যে গেটটা আছে, এই গেট দিয়ে আমরা ভেতরে ঢুকবো। আর কতক্ষণ কি সময় লাগছে সেটা বলবো। এই মুহূর্তে ঘড়িতে সময় 7:35। আর আমি এখন ফ্রি দর্শনের লাইনে চলে এলাম। আজকে রবিবার 9 মার্চ 2025। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে, আর আপনাদেরকেও দেখাচ্ছি। এবার আমরা এখান থেকে এন্ট্রি নিচ্ছি। প্রণাম করে শুরু করলাম আমাদের যাত্রা। ঘড়িতে এখন সময় 7:45। যদি আপনি হাত ধুতে চান, এখানে জল আছে, একটু হাতটা ধুতে পারেন। তো এই জায়গা দিয়ে আমরা ঢুকছি। ও মাঝে মাঝে কিন্তু এখানে জলের ব্যবস্থা রয়েছে হাত ধোয়ার। ড্রিঙ্কিং ওয়াটার জায়গায় জায়গায় দেওয়া আছে।
তবে তো মোবাইল বা ক্যামেরার সঙ্গে থাকবে না, তো যতক্ষণ থাকে ততক্ষণ আপনাদের দেখাচ্ছি। তো এই জায়গা দিয়ে এখন চলেছি আমরা, কতক্ষণ লাগে এটা আবার একটু সিঁড়িতে ওপরে উঠতে হচ্ছে। সিঁড়িতে ওপরে উঠে, তবে খুব ভালো এখানে পাখার ব্যবস্থা রয়েছে, মাঝে মাঝে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, ও বাবা, তো দেখুন এবার এখান থেকে কিন্তু লাইন শুরু হয়ে গেল প্রায়। এটা কিন্তু বেশ ভিড় রয়েছে, মনে হচ্ছে এখানে সামনে মোবাইল জমা দিতে হবে বা কিছু হবে, সেখান থেকে আবার কীরকম আপডেট আসছে আপনাদের জানাচ্ছি, ঠিক আছে, সঙ্গে থাকুন। এইখানে যেটা আছে এটা হচ্ছে ওয়েটিং হল, এইখানে আপনাকে ওয়েট করতে হবে, তারপর কিছুটা লাইন ফাঁকা হলে আবার এখান থেকে ছাড়বে। তো এই হচ্ছে ওয়েটিং হল, এইখানে গিয়ে আমাদের একটু পরে গিয়ে বসতে হবে। দেখুন এখান থেকে এখন আমাদের 8 নম্বরে এখন নিয়ে যাচ্ছে ওয়েটিং হলে, এখানে আপনাকে ওয়েট করতে হবে। এটা হচ্ছে ওয়েটিং হল, চলে এসছি ওয়েটিং হলেতে। চলে এসেছি ওয়েটিং রুমে, এখানে কিছুক্ষণ ওয়েট করাবে, ওয়েট করার পর এখান থেকে আমাদের বলে দেবে যে এরপর কোথায় যেতে হবে। তো ততক্ষণ এখানে একটু বসতে হবে। ঘড়িতে এই মুহূর্তে সময় 8:10। তীর্থযাত্রীরা এখানে এখন আসছেন, এরপরে ওদিকে নিয়ে যাবে। এখানে কি করলো না, এখানে উপমা দিয়েছে, এখানে উপমাতে আপনি এখানে নিতে পারেন, এখান থেকে এটা দিচ্ছে, আপনার এটাতে ব্রেকফাস্ট হয়ে যাবে। তো এখন আমাদের বসে যে ওয়েট করেছিলাম, তারপর এখান থেকে আমরা উঠে পড়েছি, দেখা যাক এবার আমাদের এখান থেকে ছেড়ে দেবে লাইন। ব্রেকফাস্টও হয়ে গেল, ব্রেকফাস্টে এখানে উপমা ছিল, সেটা এখানে আমরা বসেছিলাম, এখানে নিয়ে খাওয়া হয়ে গেল। এবার একটু ওয়েট করতে হবে, এবার যখন ছাড়বে তখন এখান থেকে আমরা যাব। ঘড়িতে এখন সময় 9:25। আমরা 7:45 এখানে ঢুকেছিলাম, এই মতো এই হলে এখন বসে আছি। এবার এখান থেকে আমাদের ছাড়বে, তারপরে দর্শনের উদ্দেশ্যে আমরা এখান থেকে বেরোবো। ঘর থেকে বেরিয়ে আবার এরকম জায়গার মধ্যে আবার ঢুকতে হচ্ছে। ঘড়িতে এখন সময় 12:10। अब धूप नहीं मिलेगा तो চলে যায়। ছোট গাছে গোল দেখুন ছোট ছোট আম গাছে কিরম বল চলে এসছে। খুলছে এবার, তো আবার এগিয়ে চলেছি লাইন দিয়ে। দেখা যাক এবারে কোথায় গিয়ে আবার আটকে দেয় জানি না, দেখা যাক, এগিয়ে চলি বালাজি নাম নিয়ে। দেখুন এইভাবে লাইনটা ঘুরছে ওইদিকে।
এখানে মাঝে মাঝে কিন্তু বসার সিটও রয়েছে, যদি মনে হয় এখানে বসতে যাদের অসুবিধা হয় তারা এখানে বসতেও পারবেন মাঝে মাঝে। ঘড়িতে এখন সময় 12:10 আর চলেছি লাইন দিয়ে প্রভু বালাজি দর্শন করতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি বিশ্বজয়, আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয়। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে বাইরেটা গার্ডেনিং করা রয়েছে। সমস্ত ভক্তগণ ধীরে ধীরে দর্শনের জন্য চলেছেন। এবার কিছুটা যাওয়ার পর আবার কিন্তু একটু ওপর দিকে উঠতে হচ্ছে, কেন ওই যে পাশে যে দেখছেন ওদিকটায় যেতে হবে। এবার আবার উপরে উঠছে। বারো বছরের নিচের টিকিট ইস্যু করা হয় না। এবার একটু ওপর দিকে উঠে আবার সোজা কিছুটা যাওয়ার পর হয়তো নিচে নামতে হবে। ঘড়িতে এখন সময় 12:25। এবার কিছুটা গিয়ে নিচের দিকে নামতে হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, দেখুন একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ উনিও কিন্তু চলেছেন। এখানে একটা হল ঘরে ঢুকছি এবার। ও এটা হচ্ছে টোকেন ইস্যু করবে, এখান থেকে টোকেন ইস্যু করবে। দেখুন এই জায়গাটা থেকে টোকেন ইস্যু করবে, তো আপনাকে এখানে দাঁড়াতে হবে। এরকম একটি কুপন আপনাকে দেবে, এই কুপনটা নিয়ে আপনাকে আবার দাঁড়াতে হবে লাইনে। দেখুন ওখানে লেখা আছে ওদিকে দর্শন, আমরা এখন দর্শনের দিকে যাচ্ছি। কিন্তু এখানে আপনাকে সমস্ত কিছু জমা দিতে হবে, লাগেজ, মোবাইল, হ্যাঁ ব্যাগ জমা দিতে হবে। এখানে আপনাকে জমা দিতে হবে লাগেজ, এখানটা আপনাকে সমস্ত লাগেজ জমা দিতে হবে, সেলফোন এবং লাগেজ জমা দিতে হবে এখানে। আপনাকে তিরুপতি বালাজি মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনি তিরুপতি বালাজির দর্শন পাবেন। বন্ধুরা, এখানে আপনাদের সম্পূর্ণ মনোযোগ তিরুপতি বালাজির ওপর রাখা উচিত। ভগবানের নাম জপ করা উচিত এবং দর্শনের পর ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসতে হবে। তিরুমালা পাহাড়টি শেষাচলম পর্বতমালার অংশবিশেষ। এই পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে 853 মিটার উঁচুতে অবস্থিত। এই পাহাড়ের 7টি চূড়া রয়েছে। হিন্দুরা এই 7টি চূড়াকে আদিশেষের 7টি মাথা মনে করেন। এই 7টি চূড়ার নাম হল শেষাদ্রি, নীলাদ্রি, গরুড়াদ্রি, অঞ্জনাদ্রি, বৃষভাদ্রি, নারায়ণাদ্রি ও ভেঙ্কটেশদ্রি। ভেঙ্কটেশ্বর মন্দির 7ম চূড়া ভেঙ্কটাদ্রিতে স্বামী পুষ্করিণীর পাশে অবস্থিত।
এই জন্য এই মন্দিরটিকে সপ্তগিরির মন্দিরও বলা হয়। তিরুমালা শহরটির আয়তন প্রায় 10.33 বর্গ মাইল অর্থাৎ 27 বর্গ কিলোমিটার। ভেঙ্কটেশ্বর মন্দিরটি দ্রাবিড় স্থাপত্য শৈলীর একটি নিদর্শন। অনুমান করা হয় খ্রিস্টপূর্ব 300 অব্দ নাগাদ এই মন্দির নির্মিত হয়েছিল। এই মন্দিরের গর্ভগৃহটির নাম আনন্দ নিলয়ম। এখানে মন্দিরের প্রধান দেবতা ভেঙ্কটেশ্বরের বিগ্রহ পূর্বমুখী করে স্থাপিত। এই মন্দিরের পুজো পাঠে বৈশাসন আগম শাস্ত্র অনুসরণ করা হয়। হিন্দু বিশ্বাস অনুসারে ভেঙ্কটেশ্বর মন্দির বিষ্ণুর 8টি স্বয়ম্ভু ক্ষেত্রের অন্যতম এবং পৃথিবীতে অবস্থিত 106তম তথা শেষ দিব্য দেশম। ঘড়িতে এখন সময় রাত্রি 9টা, আর আমরা একটু আগেই এখান থেকে দর্শন করে বেরিয়েছি। খুব সুন্দর, ভালোভাবেই দর্শন হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আর যেহেতু আমাদের কাছে অনলাইন টিকিট ছিল না, সেই জন্য আমরা কিন্তু ফ্রি লাইনেই দর্শন করেছি এবং কোনো অসুবিধা হয়নি। শুধু দুটো জায়গায় একটু আমাদের বসতে হয়েছে এবং পর্যাপ্ত সেখানে খাবারেরও ব্যবস্থা ছিল এবং ওয়াশরুম ছিল সেখানে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা হয়নি। তো আপনারাও বন্ধুরা যদি অনলাইনে টিকিট না পান তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, আপনারা চলে আসতে পারেন। এক জায়গায় হচ্ছে লাগেজ আপনাদের যদি কিছু থাকে জমা দিতে হবে, সেলফোন জমা দিতে হবে বা কোনো ক্যামেরা থাকলে, আর তারপর কিন্তু অনায়াসেই আপনি চলে আসতে পারবেন তিরুপতিতে তিরুমালা দর্শনে। আমার তো ভীষণ ভালো লাগলো। এই নিয়ে আমার সেকেন্ড টাইম দর্শন হলো। আমি অনেক বছর আগে একবার এসেছিলাম, কিন্তু সেই সময় তখন সেভাবে ছবি তোলা হয়নি বা সেই সময় তখন ব্লগ করতাম না। সেই জন্য আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুবই ভালো লাগলো সমগ্র দর্শনটা নিয়ে, আর খুবই সুন্দর এখানকার অ্যাটমসফিয়ার এবং খুব ভালো ম্যানেজমেন্ট, কোনো অসুবিধা হবে না। আপনারা অনায়াসেই এখানে আসতে পারবেন, একটু সময় নিয়ে আসবেন তাহলেই হবে। যদি একটা দিন এখানে থাকতে পারেন তো আরো ভালো। আশেপাশে আরো অনেক জায়গা দেখার আছে, সেটা আজকে আমি আর এক্সপ্লোর করতে পারলাম না, কেন সন্ধ্যা হয়ে গেছে বলে। দিনের বেলা থাকলে সেগুলো দেখতাম। তো পরবর্তীতে আবার যখন আসবো তখন আবার তুলবো ছবি, আপনাদের দেখাবো। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি বিশ্বজয়, আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয়, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তিরুপতি বালাজি মহারাজকে কোটি কোটি প্রণাম জানিয়ে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এবার আমরা এখান থেকে এক্সিট করব। আর একটা কথা জানিয়ে রাখি যে আপনারা সেলফোন বা লাগেজ যেখানে রাখবেন সেখান থেকে কালেকশনটা কিভাবে করবেন। তো দর্শন করার পর তারপর আপনাকে নিচ থেকে উপরে উঠে আসতে হবে। আসার পরে এখানে লেখা আছে লাগেজ, সেলফোন, ফুটওয়্যার, আপনি সবই কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাকে একটু উপরে তো এই যে জায়গাটাতে দেখছেন সোজা এখান থেকে বাঁ দিকটায় আপনাকে যেতে হবে। বাঁ দিকটাতে গেলে আপনি সেলফোন আর লাগেজ পেয়ে যাবেন। দর্শন করে বেরিয়ে আসার পর একটু বাঁদিকেই আপনি পেয়ে যাবেন একটা খুব সুন্দর দোকান, যেখানে চা আর অন্যান্য সমস্ত জিনিসই পাওয়া যাচ্ছে। তো দেখুন এখানে এই সমস্ত জিনিসগুলো আছে, তো অবশ্যই আপনি খেতে পারেন, এগুলো ভালো লাগবে। তো দর্শন করে বেরিয়ে আসার পর আপনি এখান থেকে জাস্ট লেফট সাইডে পেয়ে যাবেন এই দোকান। আমিও জাস্ট একটু আগে এখান থেকে একটু চা ট্রাই করলাম, যদিও খাই না, আজকে খেলাম, একটু ভালো লাগলো। তবে খুব সুন্দর, খুব ভালো। আপনি যেমন বলবেন সেরকম মিষ্টি দিয়ে এরা বানিয়ে দেবে। আর চায়ের দাম মাত্র কিন্তু 15 টাকা। এবার সমস্যা হয়েছে যে আমরা যেখানে জুতো রেখেছি সেই জুতোর জায়গাটা খুঁজে পাচ্ছি না। তো ভেবেছিলাম প্রথমে এখানে একই রকমই সমস্ত রাস্তাগুলো, তো এখন দেখছি না এর পাশের যে রাস্তাটা সেইখানে। দর্শনের পর আমরা বাইরে বেরিয়ে এসেছি এবং সেখান থেকে আমরা গাড়ি বুক করেছি, ইনোভা গাড়ি, কেন বাইরে প্রচণ্ড ঠান্ডা। আর সেটাতে করে আমরা এখন চলে যাচ্ছি তিরুপতিতে। এখানে কিন্তু বন্ধুরা দুটো রাস্তা আছে, একটা যাবার রাস্তা, একটা আসার রাস্তা, যার ফলে কিন্তু এখানে জ্যাম বা এরম কোনো কিছুই হয় না। খুব সুন্দর স্মুথলি আসা যাওয়া করে সমস্ত গাড়ি।
আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ব্লগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।